আমরা ভাবতে পারি না এটা মা। যেটি অন্ধ কবি ভাবতে পারে, সুখ में बाज पड़ू दुख को बलिहारी जाओ, ऐसे दुख आओवे जो घड़ी घड़ी हरि नाम सुनाओ। যেখানে মহাভারত পড়বে, কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়েছে মা, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সকলের কাছে যে তাকে যেভাবে কাছে পেয়েছিল, আরাধনা করেছিল, পাওয়ার চেষ্টা করেছিল, ভগবান কৃষ্ণ একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তাকে গিয়ে বলছে, ওগো এবার আমাকে বিদায় দাও, এবার আমাকে বিদায় দাও, আমি এবার আমার আপন দ্বারকাতে ফিরে যাব। সমস্ত সখা বৃন্দ, সমস্ত পরিকর বৃন্দকে তিনি জয় জয় নিতাই গো, জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়িয়েছেন মা কুন্তির কাছে। কুন্তিকে তিনি পিসিমা বলে ডাকতেন। বললেন, পিসিমা আমাকে বিদায় দাও, আমি এবার দ্বারকায় ফিরে যাচ্ছি। বলো পিসিমা, যদি তোমার কোনো মনোবাসনা থাকে, তোমার কিছু চাওয়া থাকে, তুমি বলতে পারো। মাগো, খুব মন দিয়া সাধন করবে। এই যে আমরা সুখের জন্য কত ছোট বড়, কত অন্যায়, কত ভুল কর্ম করে ফেলি নিজেদের সুখের জন্য, সেখানে দেখুন ভাগবত কৃপার পরিসর কত ব্যাপ্ত। কি বলছে কৃষ্ণ রে, ও কৃষ্ণ, আমাকে যদি কিছু দেওয়ার কথা বলিস, তবে আমি যা চাইবো তুই দিতে পারবি তো? বলো না পিসিমা, সবাইকে তো দিয়ে এসেছে কৃষ্ণ। আমার প্রথম যে চাওয়া সেটি হচ্ছে কি, আমাকে একটু তোর চরণে প্রণাম করতে দিবি। আমি এতদিন বুঝতে পারিনি রে, আজ জানলাম যে তুই ভগবান কৃষ্ণ। আমি আমার আর 5টি ছেলের মতোই তোকে আমি দেখে এসেছি। আজ আমার উপলব্ধি হলো যে তুই সাধারণ কেউ নই রে। পিসিমা, তুমি তো আমার মা গো। মাকে পুত্রের চরণে প্রণাম করতে পারে? ওরে, আমি তো ভগবানের চরণে প্রণাম করব। তোমার দ্বিতীয় চাওয়া কি বলো? কৃষ্ণ, তুই চলে যাবি, যা, তবে যাওয়ার পূর্বে আমাকে, তুই যে বললি না আমি যা চাইবো দিবি, সেই দেওয়ার মধ্যে চাইবো কি জানিস? তুই আমাকে সারা জীবন দুঃখের সাগরে ডুবিয়ে রাখবি। পিসিমা, সবাই টাকা চায়, প্রতিপত্তি চায়, সম্পদ চায়, বিত্ত চায়, কত কিছু চাওয়ার শেষ হয় না। কেউ আমার কাছে এভাবে দুঃখ প্রার্থনা করে, কেন কেন তুমি দুঃখ চাইছো? ওরে কৃষ্ণ রে, যদি আমাকে দুঃখের সাগরে ডুবিয়ে রাখিস, তাহলে আমি মন প্রাণ দিয়ে তোকে ডাকতে পারবো, কিন্তু সুখের আনন্দে যদি আমাকে ভাসিয়ে দিস, আমি যে তোকে ভুলে যাব। মাগো, আমাদের দশা তাই, আমরা কেউ আনন্দটি ভগবানের সঙ্গে ভাগ করতে পারি না। আনন্দের সময় আমরা
ভগবানকে আগে নিবেদন করি না, যখন বিপদে পড়ি, দুঃখে পড়ি, তখনই ভগবানের শ্রীচরণে আছা রেখে কেঁদে বলি, ও গো কৃপাময়, রাধে রাধে আমাদের কৃপা করো গো। আমরা মিনতি জানাই তব চরণে। একমাত্র রবীন্দ্রনাথই বলতে পারেন, বিপদে মরি রক্ষা করো, এ নহি মোর প্রার্থনা, বিপদে আমি না জানি করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। রবি ঠাকুরের কলমেই উল্লেখিত হতে পারে। তাই বলছে যে আমরা যে সুখ প্রার্থনা করছি, এই সুখ সাময়িক মেঘের বিদ্যুৎ চমকানোর মতো একটু জীবন আকাশে উদ্ভাসিত হয়ে ওঠে, আবার তা কোথায় বিলীন হয়ে যায়। কিন্তু যখন আমরা সচ্চিদানন্দের কাছে নিজেদেরকে সমর্পণ করি, তিনি যে সুখ আমাদেরকে প্রদান করতে পারেন, সে সুখ কখনোই তার জীবন থেকে চলে যায় না, পরমধাম প্রাপ্তিতে আমাদেরকে এগিয়ে নিয়ে চলে। তাই তো আমরা যাই করি না কেন বাবা, যদি দুঃখটাকে বরণ করে নিয়ে করতে পারি, এবং এই যে সার্বিক পরিমণ্ডলটি যিনি আমাদের সামনে উপহার দিলেন, আর কেউ নয়, মহর্ষি ব্যাসদেব। তিনি যে করুণাকান্তি, তিনি যে ভাব রূপ সংমিশ্রিত যে প্রেম করুণা আমাদেরকে প্রদান করলে, সেটি আর কোথাও কারো কাছে প্রাপ্ত হবে না। এই ব্যাস ভাগবতের মধ্য দিয়েই, মহর্ষি ব্যাস, ভগবান ব্যাস ভাগবতের মধ্য দিয়েই আমাদেরকে সেই স্বরূপের প্রকাশ করিয়ে গেলেন। কে গো? ব্যাসায় বিষ্ণু রূপায়া নাপি জীবায়াপি বিষ্ণু রূপায়া। আমার যে মায়েরা মন্দিরের কাজে সহযোগিতা করছেন, বাকি সবাই একটু আসন গ্রহণ করবেন তাহলে, কারণ ভগবত আশ্রয়ে এসে একটু বসে শ্রবণ করতে হয়, মানে মন চঞ্চল বা বিচলিত হলে নামের অপরাধ হয়ে যায় মা। সবার কাছে করজোড়ে প্রার্থনা, আপনারা বসেই সেগুলোকে শ্রবণ করুন, আর যারা মন্দিরে কাজ করছেন তারা আস্তে আস্তে কথা বলে আপনাদের কাজগুলো করুন। কে ভগবান ব্যাসদেব? কেউ সাধারণ মানুষ নয়, তিনি জগৎ সংসারে এসেছেন এবং জগৎ সংসারে এসে তিনি এক দেহের ভিতরে ত্রিদেবের রূপ সমাহিত করে রেখেছেন। অচতুর্বদন ব্রহ্মা দ্বিবাহুরপর হরিঃ অভালোচনা শম্ভো ভগবান বদারয়া। কে? ভগবান ব্যাসদেব অচতুর্বদন ব্রহ্মা। ব্রহ্মার 4 বদন, কিন্তু ব্যাসদেবের একটি বদন। তাই বলছে অচতুর, 4টি বদন নেই, কিন্তু তিনি ব্রহ্মা। কেন? ব্রহ্মার কাজ সৃষ্টি করা। ভগবান ব্যাসদেব কি সৃষ্টি করলেন গো? ভগবান ব্যাসদেব 4 বেদ, কত গ্রন্থ পুরাণ আদি,
সমস্ত কিছু সৃজন করার পরেও তিনি তার ভগবানের অমৃত মাধুর্য মণ্ডিত যেই যে বিশাল ভগবত গ্রন্থটি দিলেন, এটি সৃষ্টি। এর দ্বারা কি হয়েছে? জগৎ সংসারের সর্ব দুঃখের বিনাশের মূল মন্ত্রগুলো তিনি সৃজন করে চলেছেন। দ্বিবাহুর আপনা হরিহি, ভগবান হরির 4টি বাহু, ব্যাসদেবের বাহু 2টি, কিন্তু সেই হরির গুণের সঙ্গেই ব্যাসদেবকে তুলনা করা হলো। অভালোচনা শম্ভু, ভগবান শম্ভুর সঙ্গে শিবের সঙ্গেও তার ভালে চন্দ্র রয়েছে, অভালোচনা, কিন্তু এখানে ব্যাসদেবের ভালে চন্দ্র নেই, কিন্তু তিনি শম্ভু। শম্ভু সংহার করেন। তিনি কি সংহার করছেন? অশুভ শক্তিগুলোকে সংহার করছেন। বিষ্ণু পালন করছেন। কি পালন করছেন? জগৎ সংসারকে ব্যাসদেব এই অমৃত কথার দ্বারা পালন করে চলেছে। অতএব এই অমৃত গ্রন্থ আমরা যদি শ্রবণ করে পাঠ করি তাহলে আসছে কি? পুণ্য। দ্বিতীয়, শ্রীমদ্ ভাগবতম পুণ্য আয়ুহ। আয়ুহ, ভাগবত শ্রবণ করলে আয়ু বৃদ্ধি হয় মা। বলে কেমন কথা গো? আয়ু বৃদ্ধি হয় ভাগবত শ্রবণ করলে? হ্যাঁ, আয়ু বৃদ্ধি। আমাদের আয়ু নাশের কারণ চিন্তার পরিব্যাপ্তিতে আমাদের আয়ু নাশ। আমাদের যে কর্মের প্রক্রিয়া, আমাদের জীবনের যে শৈলিতা, আমাদের যে অপসংস্কৃতির অন্ধকারে ডুবে যাওয়া, এইগুলোই আমাদের আয়ুকে দিনে 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 হ্রাস করিয়ে দিচ্ছে। ফলে আয়ুর বৃদ্ধি, কারণ আমি যখন ভাগবত আশ্রয়ে আসবো মা, সাত্ত্বিক ভাব আমার হৃদয়ে কান্তিতে, সাত্ত্বিক ভাব আমার হৃদয়ে কান্তিতে আসে। কারণ ওই যে বললাম, ভাগবত যখন আমি গ্রহণ করলাম, ভক্তি আমার মধ্যে চলে আসলো। ভক্তি আসলো মানে সেখানে তার 2 পুত্র জ্ঞান এবং বৈরাগ্য সমাহিত। জ্ঞান বৈরাগ্য সমাহিত হওয়া মানে কি? আপনার দেহের মধ্যে যে অশুভ শক্তিগুলো আছে সেগুলো ধীরে 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 চলে যেতে থাকবে। যখনই সেগুলো চলে যেতে থাকবে তখনই বিচারের ভূমিকায় আপনি এসে কোনটা ভালো, কোনটা শুভ, কোনটা অশুভ, কোনটা করণীয়, কোনটা অকরণীয়, এই বিষয়টা আমাদের কাছে প্রকটিত হয়ে যায়। তখনই আমরা আমাদের বেশভূষা, খাদ্য, চাল চলন সমস্ত কিছুর মধ্যে একটা আত্ম আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি। মাগো, ভাগবত আস্বাদন করলে কি হবে? আরোগ্য লাভ হবে। তার মানে রোগের থেকে মুক্তি। ভাগবত আস্বাদন করলে আরোগ্য লাভ। আরোগ্য, এই যে রোগ, এর অনেকগুলো ভাগ রয়েছে মা। কেমন? এই যে আমাদের দেহে যে রোগ হচ্ছে এটাকে আমরা বলছি মা ব্যাধি। আমাদের মনের যে রোগ আছে সে রোগটার নাম হচ্ছে আধি। আর মনের বাইরে যে রোগটি আমরা আস্বাদন করি সেটা হচ্ছে কি? উপাধি। তাহলে এই মনের দেহের ব্যাধি সহজে আসে না। দেহের